আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেসিপি তানজিনা। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, পাবদা মাছের ঝোল। আলু দিয়ে পাবদা মাছের ঝোলটা কম বেশি সবারই পছন্দ। হ্যাঁ, খুব সহজ এই রান্নাটা এবং সবারই মন কাড়া একটা রান্না। আশা করি সবার ভালো লাগবে আজকের এই রেসিপিটি। পাবদা মাছটা আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। আমি রান্না করেছি আজ আলু দিয়ে, টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি ভালো করে মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। হয়ে গেছে মশলা মেশানো। এখন একটি পাত্রেতে আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এক এক করে সবগুলো মাছ আমি তেলে দিয়ে দেব। এক পিঠ হয়ে আসলে আমি উল্টিয়ে দেব। আমি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন সবগুলো মাছ একটি প্লেটে তুলে নেব। সবগুলো মাছ আমি প্লেটে তুলে নিয়েছি। এখন একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তাতে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এখন আমি একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভাজবো। এখন 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে এখন উপকরণগুলো একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলা কষানো শেষ। এখন এতে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি এটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আলুটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে ভালো করে আবার একটু আলুটা নেড়ে দেব। অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আলু। এখন এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখন 2 মিনিটের মতো আলু আর টমেটোটা আমি কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের পানি। পানিটা দিয়ে একটু নেড়ে দেব। যখন ঝোলটা বলকে চলে আসবে তখন আমি ভেজে রাখা পাবদা মাছগুলো এক এক করে দিয়ে দেব। পাবদা মাছগুলো রান্না করতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। আমি মাছে কিছু কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত। আমি এখন ঢাকনাটা তুলে তরকারিটা কিছুটা হালকাভাবে নেড়ে দেব। পাবদা মাছ খুব নরম মাছ, খুব বেশি নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। আমার তরকারিটা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা। খুব অল্প সময়ে এই রেসিপিটা আজ আপনাদের সামনে হাজির করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হয়ে গেছে আমার পাবদা মাছের ঝোল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।